আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের পিতামাতা কি আমাদের জন্য বোঝা, না আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম? আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের ধর্ম কি বলে, আর আমাদের সমাজের বাস্তবতা আসলে কি? কিছুদিন পূর্বে আপনারা অবগত আছেন, মিরপুরের দুইজন বৃদ্ধা মহিলা নিজ নিজ ফ্ল্যাটে অপরিষ্কার অপরিচ্ছন্ন রুমে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছেন যে কেউ জানেও না তারা কখন মারা গেছেন। যখন তাদের লাশ থেকে বের হচ্ছিল গন্ধ, তখন আশেপাশের মানুষ সেটি শনাক্ত করে। অথচ তাদের সন্তান সন্ততি দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত। কারো সন্তান সচিবালয়ে, কারো সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে, কারো সন্তান কানাডা এবং আমেরিকায়। অথচ মায়ের এই করুণ অবস্থায় কেউ ছিল না পাশে। সমাজের এই বাস্তবতা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশকে স্মরণ করিয়ে দেয়, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং আমার পরে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করো তোমাদের যিনি জন্ম দিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, সেই রত্নগর্ভা মায়ের এবং সেই পিতার। কিন্তু আমরা কি দেখছি সমাজে? এক নিদারুণ করুণ বাস্তবতা এবং করুণ পরিস্থিতি এবং হৃদয় বিদারক পরিস্থিতি। তো আজকে আমরা একটি নতুন উদ্যোগ নিয়ে উপস্থিত হয়েছি একটি গ্রামের একজন পিতার কাছে। আমাদের সেই উদ্যোগের কথা আমরা আপনাদের জানাচ্ছি। আসেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা উদ্যোগ নিয়েছি এই করুণ পরিস্থিতি, এই করুণ এবং হৃদয় বিদারক সংবাদ যেন আমাদেরকে শান্তিমতো ঘুমাতে দিচ্ছিল না। কি করব, কি করা উচিত চিন্তা করে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। তারপর উদ্যোগ নিলাম, অন্তত জনসচেতনতা তৈরির জন্য আমরা একটি ছোট্ট উদ্যোগ নিতে পারি। সেই উদ্যোগটি হচ্ছে, আমরা 10,000 টাকা বাজেটের মধ্যে একজন বৃদ্ধ পিতা বা একজন বৃদ্ধ মায়ের 1 মাসের তার প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন তেল সাবান, 1 মাসের প্রয়োজনীয় খাবার যেমন চাল ডাল, এবং 1 মাসের তার প্রয়োজনীয় যে ওষুধ, এই 3টা, এবং তার সাথে অতিরিক্ত তার জন্য যেটি প্রয়োজন, কারো যদি হাঁটার জন্য লাঠি, বসার জন্য হুইল চেয়ার, অথবা আর আনুষঙ্গিক একজন বৃদ্ধ পিতা বা মাতার যা প্রয়োজন হয়ে থাকে, এই 10,000 টাকা বাজেটের মধ্যে আমরা সেটি পৌঁছে দেবো।